টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু অলরাউন্ডার এমন অসাধারণ ছিলেন যারা ব্যাটিং ও বোলিং উভয় দিকে দারুণ পারফরমেন্সের মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়েছেন। আজকের প্রতিবেদনে থাকছে টি-টোয়েন্টির ইতিহাসে সেরা ১০ জন অলরাউন্ডারের তালিকা। নাম্বার ১০, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৭৩ রান ও বল হাতে ৩ উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৩২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ওঠেন। ৯ নম্বরে আছে ইংল্যান্ডের ডেভিড হাসি। ডেভিড হাসি মূলত ব্যাটসম্যান হলেও পার্ট টাইম বোলিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন। ২০১২ সালে ভারতের বিপক্ষে সিরিজের পর ৩৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেন। নাম্বার ৮, আফগানিস্তানের মোহাম্মদ নাবি। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে ৫৪ বলে ৮৪ রান করে নবী ৩৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন। ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে তিনি একাধিকবার টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১ নম্বর হয়েছেন। নাম্বার ৭, ভারতের যুবরাজ সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সময়ের স্টাইলিশ অলরাউন্ডার যুবরাজ সিং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ বলে ৭৭ রান করে ৩৬৩ পয়েন্টে পৌঁছান। ৬ নম্বরে শ্রীলঙ্কার সনাথ জয়সূরিয়া। শ্রীলঙ্কার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের প্রধান কৃতকারক জয়সূরিয়া মাত্র ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭ গড়ে ৬০৬ রান এবং ২৩ গড়ে ১৭টি উইকেট নিয়ে ২০১০ সালে ৩৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন। ৫ নম্বরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক ২ ম্যাচে অপরাজিত ১৪৫ ও ৬৬ রান করে ম্যাক্সওয়েল অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন। নাম্বার ৪, বাংলাদেশের সাকিব আল হাসান। ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় প্রতিটি বছরই সাকিব অন্তত একবার টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। ২০১৫ সালের পাকিস্তান সিরিজে তিনি সর্বোচ্চ ৪২০ রেটিং পয়েন্টে পৌঁছান। নাম্বার ৩, পাকিস্তানের শাহিদ আফ্রিদি। বিধ্বংসী ব্যাটিং ও কার্যকর লেগ স্পিনে শাহিদ আফ্রিদি ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ারের সর্বোচ্চ ৪৩৭ পয়েন্টে পৌঁছান। নাম্বার ২, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। প্রাথমিকভাবে ব্যাটসম্যান হলেও খণ্ডকালীন অফ স্পিনের ধারাবাহিক পারফরমেন্সে মোহাম্মদ হাফিজকে ২০২৩ সালে ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারের শীর্ষস্থানে পৌঁছে দেন। তালিকায় সবার শীর্ষে আছে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। শীর্ষ ১০-এ থাকা একমাত্র পেস বোলিং অলরাউন্ডার শেন ওয়াটসন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭০ রান ও ২ উইকেট নিয়ে তিনি ৫৬৬ রেটিং পয়েন্টে পৌঁছান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই অলরাউন্ডাররা শুধু ব্যাটিং বোলিংয়ে নয়, মাঠের দখলেও দর্শক ও প্রতিপক্ষকে মুগ্ধ করেছেন। আপনার পছন্দের অলরাউন্ডারকে জানাবেন ভিডিওর কমেন্টে। রাহুল আল আমিন, বিডিআই স্পোর্টস।